এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, আর কিন্তু কোনো অপেক্ষা নয়, খুব শীঘ্রই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে প্রথমে কিস্তি টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকরা আমাদের সমাজের আসল নায়ক। তাদের পরিশ্রমের ফলেই আমাদের ঘরে আসে ভাত, গায়ে জড়ায় বস্ত্র আর জীবনটা চলে শান্তিতে। কিন্তু সব সময় কি তারা নিশ্চিন্তে বাঁচতে পারে? একবার ফসল নষ্ট হলে বিপদ, বাজারে দাম না পেলে সর্বনাশ, এমনকি প্রাকৃতিক দুর্যোগেও অনেক সময় কৃষকদের জীবনটাকে উলটপালট করে। ঠিক এই সব চিন্তা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি মানবিক পদক্ষেপ কৃষক বন্ধু প্রকল্প 2019 সালের 1 জানুয়ারি যাত্রা শুরু করে। এই প্রকল্প প্রথম দিকে কৃষকদের বছরে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালে 17 জুন থেকে এই টাকার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা নতুন সংস্করণ অনুযায়ী এই প্রকল্পের নামকরণ করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারাও জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা করে সহায়তা পান। এই টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে, একবার খরিফ মৌসুম যার সময় হলো এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে, আর একবার রবি মৌসুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্পে রয়েছে আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ দিক। যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60-এর মধ্যে দুর্ঘটনায় মারা যান, তাহলে তার পরিবার প্রায় 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পান। এপ্রিল মাস থেকে বাংলায় হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকার জন্য একরাশ আশা নিয়ে। প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে রয়েছেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। অতীতের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যে একটু আশার আলো দেখা গেছে। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে। অনেক কৃষকের নামের পাশে এখন ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরাই দেখতে পারবেন না। জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক। অফিসের আধিকারিকরা সেখানেই সেটা জানিয়ে দেবেন। যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই সমস্যা
সমাধান করে জানিয়ে দেওয়া হবে। তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই। বিশিষ্ট সূত্রে বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ 12ই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে, যদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা জানায়নি। তবে ঘোষণা দিয়ে আসছে এটা নিশ্চিত। আরও জানা গেছে প্রথম পর্যায়ে টাকা যেতে পারে নির্দিষ্ট জেলায়, সেগুলো হলো নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, হাওড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।